নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে নিজে জানাজার ডাক দেয়। এমন খবর প্রকাশের পর ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব, কিন্তু একদিন না যেতেই তদন্তে বেরিয়ে আসে নতুন মোড়। মাকে হত্যা ছেলে নয়, খুন করেছে অন্য কেউ। মূলত খুন হয়েছে তার বাসার প্রতিবেশী ভাড়াটিয়ার হাতে। 3 জন মিলে খুন করেছে তার মাকে, এমনই তথ্য প্রকাশ করছে র্যাব। এর আগে জানা যায় যে ছেলে হত্যা করেছে তার নাম সাদ বিন আজিজুর রহমান। একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। সেই মেয়ের পিছনে উড়িয়েছেন বহু টাকা, কখনো ঋণ করে, কখনো বাবার পকেট সাবার করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সাথে প্রায় ঝগড়া হতো। সোমবার সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায়। দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটি পিছন থেকে শ্বাসরোধ করে মাকে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতির চিহ্ন রেখে চলে যায়। হত্যার ঘটনার পরপরই সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার বিষয়টি স্বীকার করে এবং ঘটনাটি ডাকাতি বলে চালানোর চেষ্টা করেছে বলেও স্বীকার করে। কিন্তু নতুন মোড় নিয়েছে তদন্তের মাধ্যমে। হত্যা করেছে ভাড়াটিয়া মার্জিয়া নামের এক নারী এবং তার সাথে আরো 2 জন পুরুষ রয়েছে, শিমুল চন্দ্র রায় ও মোরসালিন। এই 3 জন মিলে হত্যা করেছে তাকে। সন্তান ছোটটা মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এই কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। কিন্তু র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়। ওখানে একটু মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক প্রচারিত তার উপর হয়েছে আর কি। জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। আমি যতটুকু জানিছি তারাই, মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে ওই মেয়েটা আগে ঢুকিছে। মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছি, কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা তখন খোলা ছিল, ওই 2টা লোক উপরে রাখিছে। তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভেতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাকে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। তখন পিছনে হাত বাঁধা ওই অবস্থায়, মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে। এতটুকু আমি থানা নরফতে জানতে পেরেছি আর কি। এর পরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিংয়ের পরে, তখন আমরা সবাই সব, কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। তো এরপরে আমাকে থানা থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদী হতে পারো, বা তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদী হতে পারে। তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয়। তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন, যার জন্য তিনি বাদী হতে পারেন নাই। তখন আমি বাবার হয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিয়েছি। বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে। তারপরে আমরাও যখন খোঁজ খবর নিয়েছিলাম, তো তখন আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে, সিসি ক্যামেরার ফুটেজ, তো সেগুলো হিসাবে আমার ভাইটা করতে পারে না। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।